ওয়াসা কর্মকর্তাদের গ্রেড অনুযায়ী নির্বাহী প্রকৌশলী পঞ্চম গ্রেড, তত্ত্বাবধায়ক প্রকৌশলী চতুর্থ গ্রেড, অতিরিক্ত প্রধান প্রকৌশলী তৃতীয় গ্রেড, অতিরিক্ত প্রধান প্রকৌশলী তৃতীয় গ্রেড এবং প্রধান প্রকৌশলী দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা। অন্যদিকে ডিএমডি বা উপব্যবস্থাপনা পরিচালক চুক্তিভিত্তিক পদ হলেও প্রধান প্রকৌশলীর সিনিয়র পদ। কিন্তু গেল ৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগ থেকে জারি করা অফিস আদেশে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা আজিজুল হক এবং মির্জা গোলাম কিবরিয়াকে পদ শূন্য হওয়ায় ঢাকা ওয়াসার ডিএমডি পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ডিএমডি দুইজনকেই তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে চিঠিতে দেখানো হলেও মূল পদ নির্বাহী প্রকৌশলী। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্বে রয়েছেন তারা। এ নিয়ে জানতে দেশ টিভির ক্যামেরা ওয়াসাতে যায়। ক্যামেরা নিয়ে প্রবেশে বাধা থাকায় গোপন ক্যামেরার ওপরই নির্ভর করতে হলো আমাদের। নবনিযুক্ত ডিএমডি মির্জা গোলাম কিবরিয়ার দপ্তরে প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর পরিচয় দিয়ে তার কক্ষে আমরা প্রবেশ করি। কিন্তু যখনই অতিরিক্ত দায়িত্বের বিষয় নিয়ে জানতে চাওয়া হলো, তিনি বললেন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। কিভাবে সম্ভব হলো যে এতগুলো স্টেজ ওভারকাম করে আপনাকে? দেখুন, এই বিষয়ে আমাদের রিলেভেন্ট লোক আছে, এমডি স্যার, তার লোক কী কয় ডেজিগনেট লোক পেয়ার। জি, এর বাইরে তো আমরা কথা বলতে পারি না, চাকরি করি ছোটো চাকরি। আমরা আরেক ডিএমডি আজিজুল হকের সাক্ষাৎকারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করি, কিন্তু দেশ টিভির উপস্থিতি টের পেয়ে তিনি ফোন রিসিভ করেননি। আসবেন না আজকে? জ্যেষ্ঠতা লঙ্ঘনের অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি প্রধান প্রকৌশলীও। তবে প্রায় ১.৫ ঘন্টা অপেক্ষায় থাকার পর ওয়াসার এমডির সাথে কথা হয়। দুইজন ডিএমডির বিষয় প্রচার না করে তিনি সংবাদের বিষয়বস্তু পরিবর্তন করার পরামর্শ দেন। দুইজন ডিএমডি নিয়োগের ক্ষেত্রে আমি কাউকে নিয়োগ দেই না, কোনো অথরিটি নাই আমার নিয়োগ দেওয়ার কতগুলো পদে। এটা একটা সাধারণ বিষয় ভাই, এটা নিয়ে আলোচনা, এটা কত গুরুত্বপূর্ণ ইস্যু আছে, এটা কোনো ইস্যু, এটা হলো মন্ত্রী মহোদয় অথরিটি। এটা প্রথমত হলো এই ইস্যুটা আমার আলোচনার বাইরের ইস্যু। এটা কি নিয়ম মেনে হয়েছে কিনা? এটা কোনো বিষয়, এটা কোনো সংবাদ। হাজার লাখ লাখ কোটি মানুষ পানি নিয়ে সমস্যার মধ্যে আছি আমরা, এগুলো নিয়ে। নিয়ম ভাঙার এমন নজির নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব শহীদুল হাসানের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও সাক্ষাৎকারের সময় পাওয়া যায়নি। অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নীতিমালায় বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব অর্থ সাময়িকভাবে কোনো সরকারি কর্মচারীকে তার মূল পদের বা গ্রেডের সমপদে কিংবা নিম্ন পদে নিজ দায়িত্বের অতিরিক্ত অন্য কোনো শূন্য পদে দায়িত্ব দেওয়া যাবে। সাইফুল জুয়েল, দেশ টিভি, ঢাকা।